তো হ্যালো গাইস, তোমাদের মাঝে আরেকটা জোনপুরের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে জোনপুর দেওয়ার জন্য নেমে গেলাম কাটলিস্টের এদিকে আর কি। তাহলে আমার পর তারপরে কয়েনগুলো কালেক্ট করতে আমি চলে যাব। তো কালেক্ট করে যাওয়ার সময় দেখি ভাই আমার চারোদিকে এনিমি ভাই। এখন আমি কী করি? তো তারপরে দেখলাম যে আমাদের তিনজনই মরে গেছে। তারপরে আমি ভাবলাম যে না, যেভাবে হোক আমার টিম মেনদের নামাতে হবেই। তো তার জন্য আমি কয়েন কালেক্ট করতেছিলাম। তারপর ভাবলাম হাতে একটা গান নিয়ে নিই। তো গান নিলাম, তারপরে কয়েনগুলো কালেক্ট করতেছিলাম। তারপর ভাবলাম যে 1000 কয়েন যেহেতু হয়েছে দুজনটা নামাই দিই। তারপরে যে ব্যাপার সেই কাজ, চলে গেলাম রিভাইভ দেওয়ার জন্য। তো দুজনটা সাধারণ রিভাইভ দিয়ে তারপরে চলে আসলাম আমি গাড়ির কাছে। তো গাড়িতে এসে আবার গাড়িতে উঠে গেলাম, উঠে তারপরে কয়েনগুলো আবার কালেক্ট করতেছিলাম। দেখি এই জায়গায় একটা বাইক আছে, তো বাইকটা নিলাম, কারণ বাইকটা নিলে আমার সুবিধা হয় কয়েনগুলো কালেক্ট করতে এবং কি এনিমির সামনে থেকে বাঁচার জন্য। তো এই জায়গায় আসার পর দেখি এই জায়গায় এনিমি। আর ভাই আমি যেদিকে যেতেছি ওই দিকে এনিমি পাইতেছি শুধু। তারপরে এখন যে জুনপুর দেওয়াটা কতটা কষ্ট, যারা দেয় তারা বুঝতে পারে। এখন সুপার মেডি পাইতে কষ্ট হয়ে যায়, তারপরে জুনেও প্রচুর হেলথ কার্ডে। তো এই জায়গায় এই অবস্থায় জুনপুর যারা দেয় তারাই বুঝে যে এখন জুনপুর দেওয়াটা কতটা কষ্টের। তো তারপরেও কী করার, আর যে জুনপুর দিতে এখন ভালো লাগে, তো যাই জুনপুর দিই আর কি। এত বেশি একটা পারিও না, যেটুকু পারি অতটুকু দিই আর কি। তো তারপরে এইভাবে এই কয়েনগুলো আমি কালেক্ট করতেছিলাম। তো কালেক্ট করতে করতে এখন তো প্রচুর হেলথ কার্ডে ভাই জোনে কয়েনগুলো কালেক্ট করছিলাম। তো এখন তো মনে করেন যে আমার প্রায় অনেক কয়েন লাগবে, যার অনেক কয়েন হইলে তারপরে এখন তো মনে করেন যে লাস্ট জুনই 20টা, কম হইলে 20টা সুপারমেডি লাগে। তো যার কারণে মনে করেন যে জুন পোস্টটা অনেক কষ্টকর হয়ে যায়। আর আমার কাছে যদি মনে করেন যে 15,000 10-15,000 কয়েন থাকে, তাহলে মনে করেন সুপারমেডি কয় পাই, 20টা পাই, এরকম 20টা 22টা এরকম পাওয়া যায়। কোনো সময় 20টাও পাওয়া যায় না, মনে করেন যে অনেক কম পাওয়া যায়। তো এখন কষ্টকর হয়, তো কী করবো, আর দিতে তো হইবই। টিমমেটরাও বলে মাঝে মাঝে দিতে, তো দিই। তারপরে দেখি যে আমাদের কাছে 3,000 কয়েন হয়েছে, তো আমি গেলাম যে টিমমেটের কাছ থেকে কয়েনগুলো কালেক্ট করে নিয়ে আসি। তো যে বাবা সেই কাজে আমি চলে গেলাম টিমমেটদের কাছে। তো টিমমেটদের কাছে যাওয়ার পর তারপরে ওদের টোকেনগুলো নিয়ে আসবো আর কি। তো ওদেরকে বলে রাখছি যে টোকেনগুলো আর সুপার মিডিয়া আমার কিছু দাও। তো ওরা সুপার মিডিয়া দেখি কয়েকটা দিয়ে রাখছে এবং টোকেনটাও দিয়ে রাখছে। তো এ সবাই দিয়ে দিল এইভাবে। তো আমি কয়েনগুলো আর সুপার মিডিয়াটা নিয়ে চলে আসলাম, কারণ ওরাদের যেমনি হোক বাঁচিয়ে রাখতে তো হইব প্রথম দিক দিয়া। আমি না হয় মরে গেলাম, আমার মাইনাস করলে সমস্যা না, বাট ওদেরকে বাঁচিয়ে রাখতে হইব। তো তো আমি ভাবলাম যে তো এখন যে আর কিছু কয়েন কালেক্ট করি, তারপরে আমি এই বক্স খুলবো, বক্স খুলে সুপার মেডি জুগাবো। তো তারপর চলে গেলাম কয়েন কালেক্ট করার জন্য আবার। তো কয়েন কালেক্ট করেছিলাম, কালেক্ট করার সময় তারপরে এদিকে দেখলাম যে মেডিকেল, আমি ভাবলাম যে না, আমি মেডিকেলটা নিয়ে নিই আর কি। তো 2টা মেডিকেট নিয়ে নিলাম, নিয়ে তারপরে এদিকে কয়েনগুলো কালেক্ট করতেছিলাম। এর মধ্যে দেখি কি আমাদের একজন মরে গেছে। তো মরে যাওয়ার পর তারপরও আমি কী করার, এখন নিজে নামে দেখি 2জন মরে গেছে। তো আমি 2জনটা আবার নামাই দিলাম সুন্দরভাবে, নামায় সুপার ব্যান্ডেড নিয়ে নিলাম। তো নেওয়ার পর তারপরে এই কয়েনটা খাই আবার নিচের দিকে চলে গেলাম। তো নিচের দিকে দেখো এখন কাহিনি হয় কি, নিচের দিকে যাওয়া মাত্রই দেখি যে 3টা মরে বসে রয়েছে। ভাই কেমনটা লাগে বলো তো, এমনি কয়েন আমার কম, সুপার মিডি জোগাড় করা যায় না, 10-12 কি হইলো, এখন আছে মাত্র 10,000। কয়টা পাবো দেখি আর। তারপরে কী করার, আর টিমমেট মরে সে রিভাইভটা দিতে হবে। তারপর রিভাইভটা দিয়ে দিলাম, রিভাইভটা দিয়ে কয়েনটা আবার নিয়ে নিলাম, নিয়ে তারপর সামনে গিয়ে বক্স খুলবো এখন। তো এখন বক্স খুলতেছিলাম। তো ভাই এখন সুপার মিডি পাইতে যে এত কষ্ট হয়ে যায় ভাই, যা বলার বাইরে ভাই। সুপার মিডি পাওয়াই যায় না ভাই। আমি 10কে দিয়া আমি 17টা না কয়টা যে সুপার মিডি পাইছিলাম এরকম আর কি, 17টা সুপার মিডি পাইছিলাম। তো 10কে কয়েন দিয়ে এখন তো যদি আমি 17টা সুপার মেডি পাই, আমার লাস্ট জোনই লাগে 17টা সুপার, এই 20টা সুপার মেডি। তাহলে কীভাবে আমি জোন পুষ দিই ভাই। এখন তারপরে কী করার, তারপরে চলে গেলাম কয়েন এই সুপার মেডি নেওয়ার পর তারপরে দেখি যে টিমমেট মরে গেছে 2জন। তো তারপরে ভাবলাম যে তাদের রিভাইভটা দিয়ে আসি। তো রিভাইভটা দেওয়ার জন্য আমি চলে গেলাম। তো রিভাইভটা দিয়ে আবার ব্যাক করলাম, ব্যাক করার পর দেখি সুপার মেডি আমার সাধারণ মেডি কম আছে, এই জন্য সুপার মেডি নিতে চাই, আর সাধারণ মেডি নিতে চাইছিলাম, বাট এই যে সাঁতার মেডি আর নাই। তো আমি চলে গেলাম আবার জোনের ভিতরে ঢুকতে হইব, কারণ হেলথ মোটামুটি কাটতেছে। তো জোনের দিকে একটা টাচ করে আসলে এই হেলথটা কম করে কাটবে। তো এর মধ্যে দেখি আবার 2জন মেরে গেছে, 3জন মেরে একদম ক্লিয়ার। তারপরে ভাবলাম কি যাক, এখন যেভাবে ওকে 1-2জনটা তো নামাইতে হইব। তো এই জন্য আবার চলে গেলাম কয়েন কালেক্ট করার জন্য। তো কয়েন এইদিকে কয়েনগুলো খাইয়ে ফেলছি। তো এখন হয়েছে সমস্যা। তো এইদিকে দেখি চারোদিকে এনিমি। তো
তারপর ভাবলাম যে তাহলে ফ্যাক্টরি দিয়ে যাই, জুনাবের যাই রিভাইভটা দিয়ে আসি, কারণ ওইদিকে এনিমি থাকবো না তো বেশি একটা। তো জুনাবের চলে আসলাম, জুনাবের সে একজনের নামাই দিলাম, নামাই দেওয়ার পর আমি আবার চলে গেলাম জুনের ভিতরে। জুনের ভিতরে যাওয়ার পর এখন এই দিক থেকে দেখতেছিলাম যে কাউরে মারতে পারি কি না, মায়ের যদি কয়েকটা সুপারমেন্ট নিতে পারি তাহলে তো আমারলাম। তো এই দিকে ভাবছি যে সেফে থাকবো, যাতে যদি আমার কেউ অ্যাটাক করে আমি জোনে ফেরে চলে যেতে পারি, যাতে আমার কেউ আটকাতে না পারে। এই জন্য বাইকটাও সাথে রাখছিলাম। তো বাইকটার সাথে রাখার পরে এই যে খেলতেছিলাম, তো জি প্লেটটা আমি নামাই দিয়েছি, ওই প্লেটটা আবার আমার বিপরীত সাইডে একদম অপোজিট সাইডে নামছে। আমি বলছিলাম আমার কাছে নামে নাই। তারপরে এদিক থেকে আমি টাচ করে এনিমিটা মারতেছিলাম, বাট এনিমির শুলে ইমি লাগতেছিল না। তো আমি আর এখন কী করার, তো এই জায়গায় বসে রইলাম অনেকক্ষণ। বসার পর তারপরে দেখতেছি এনিমি এইদিকে একটা আছে, তো ওরে মারতে চেয়েছিলাম, বাট ওর পড়তেছিল না, আসে যায়। তো তারপরে দেখলাম যে পাথরের পিছনে এনিমি, তো মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিছি, দিয়ে ডাউন করে দিছি। ডাউন করার পরে দেখি ওর টিমমেটে ওরে গুলো ফেলে একদম প্যাক করে নিছে। তো এই জায়গায় আর কী করা, তাই এইদিকেও মোটামুটি 2টা এনিমিরে ভালো ড্যামেজ দিয়ে দিছি। তারপরে ওই এনিমি কিলগুলো পাই না আর কি, কপাল খারাপ হইলে যা হয় আর কি। তো তারপরে আমি সেফ খুঁজতেছিলাম যে সেফে যেয়ে তারপর আমি ফায়ার করবো। তো সেভ করার পরে একটা এনিমি মারতে পারছি। তো মারার পর তারপরে দেখি আমার এনিমি দেখে নিছে, তো তাই দেখে নিছে, যেহেতু আমি তো জুন পোষা, তো আমার তো জায়গা চেঞ্জ করলে দিব না, আমার মারে দিলে সমস্যা, কারণ আমার মারে দিলে স্কোরটে পুরোটাই মাইনাস খেয়ে যাব। তো এই জন্য আমি এনিমি একটা মারতেছিলাম, তারপরে এই জায়গা থেকে মারতে দেখি কি একসময় আমি ভুইয়েই পেয়ে গেছি। তো আমি এটা ভাবি নাই যে জুনপুর সারাই ভুইয়া পেয়ে যাবো। তো যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।